আল্লাহ বলেন যারা সত্যিকারের ইমানদার, এই মানুষগুলো সন্দেহ করে না। এই কোরআন দিয়ে যদি মসজিদ চলতে পারে, এটা দিয়ে কোর্টও চলতে পারে। এখন বলে না কেন মসজিদ চলার কারণে, তারপরও কোরআন দিয়ে এখন তো মসজিদ চলে না। কোরআনে কারিম দিয়ে মসজিদ যতটুকু চলে বাংলাদেশে, এতটুকুর কারণে আমরা দেখি এই দেশে কোন মসজিদের ভেতরে কেউ মদ খায় না, কেউ বিড়ি খায় না। কথা বলেন না কেন? আপনি বিশ্বাস করতে পারেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, মসজিদের কয়েক এই যে চার দেওয়ালের মাঝে যদি কোরআনের কিছু নিয়ম নীতি থাকার কারণে এখানে মদ না চলে, গাঁজা না চলে, বাবা না চলে, বিড়ি না চলে, যদি আপনার নেশাও লাগে তো আপনি খেতে পারেন না। কোরআনে কারিমকে ৫৬,০০০ বর্গ মাইলে দাঁড় করিয়ে দেন, ওরা পরিবেশটা আল্লাহ মসজিদ বানিয়ে দেবে। তখন আপনার বিড়ির নেশা হলেও বিড়ি খেতে মন চাবে না, তখন আপনার বাবা খেতে মন চাইলেও বাবা খাওয়ার মতো মন তৈরি হবে না, কারণ পরিবেশ আপনাকে বাধ্য করবে। কথা বলে ঠিক কিনা? আমরা এইটা চাই, এর ভেতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহর কিতাব দিয়ে যদি আমার পরিবার চলতে পারে, সমাজ চলতে পারে, ব্যাংকও চলতে পারবে। অনেক মানুষের ধারণা এতদিন যে টাকা ছেড়ে রাখলাম টাকা আসবে, এটা কি বন্ধ হয়ে যাবে নাকি এলাকায় এই সিস্টেম নেই? এই যে টাকা ছেড়ে রাখে ১,০০০, প্রতি মাসে মাসে ২০০ টাকা করে লাভ পায়, এটা যে সুদ আপনি জানার পরও যদি এর সাথে নিমজ্জিত থাকেন, জড়িয়ে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন। কথা বলে না কেন? এই অবস্থার সাথে জড়িত আছেন তারা, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে, হাত তোলা তো দেখি। ও আমার ভুল হয়ে গেল, এলাকায় সব নেই এগুলো। কালকে যেখানে ছিলাম দিনাজপুরে, এই কাহারোল এই জায়গায় দেখলাম আছে কিছু মানুষ হাত তুলে বলছে হ্যাঁ আমরা এই কাজ করি। আমি বললাম এগুলো ছেড়ে দেওয়া না, ওরা কথা দিয়েছে এলাকায় যখন নেই এখানে বলি করবে। যদি কেউ এগুলো করে থাকেন আজকে তাওবা করার মাধ্যমে ফিরে আসবেন, আপনার যত টাকা লস হয় হোক, কারণ ওইটা করে আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ কোন মুসলিম করতে পারে? এটা ঘৃণার বিষয় না? বাবার সাথে আপনার মায়ের বিয়ে হয়েছে আর আপনি নিজে জেনা করে আসলেন, কিছু মনে করে না অনেকে, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, সুদের টাকা ছেড়ে দিয়েছে, একেবারে ১৮০ মাইল বেগে খাচ্ছে। কুষ্টিয়ার বড় বাজারে এক বাটপার পেয়েছিলাম, নামাজি, জিকির করছে, দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি চাচা সারাদিন বসে জিকির করেন, আপনার কোনো কাজ কাম নেই? এই শহরে থাকতে হলে তো কাজ করা লাগে। আমার বলছে বাবাজি আমার কাজ নেই, তবে আমি একটা বুদ্ধি চালিয়ে যাচ্ছি। আমার বাবার জমি ছিল এই শহরে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি। প্রতি মাসে মাসে ওখান থেকে ৬০,০০০ টাকা আসে, ওই টাকা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। তো সুদ হবে, কবিরা গুনাহ, আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, আমি জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা তোমার শাশির নামে। কত বড় বাচ্চা! গুনাহ যদি হয় তোমার শাশির হবে, আমার কোনো সমস্যা নেই। এরপরেও যদি দুই একটা গুনাহ চলে আসে, এই যে জিকির করি, নামাজ পড়ি, নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, আর ওই যে টাকা সওয়াব, টাকা কাটি, মাঝখানে জান্নাতে যাবো পাও। এই ধান্দায় যারা আছে নামাজও পড়েন আবার টাকাও ছেড়ে রেখেছেন, মনে করছেন নামাজ দিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে। না, আপনার নামাজ হবে না, কারণ নামাজ যদি আপনাকে সুদ থেকে বিরত রাখতে না পারে, ওই নামাজ নামাজ না। এই কথা বলেন না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ নামাজিকে অন্যায় অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যদি রাখতে না পারে আপনি বিশ্বাস করেন আপনার নামাজ হচ্ছে না। আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য শর্ত দিয়েছেন আল্লাহর একটা, সন্দেহ তো করা যাবেই না। আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আনার পরে তাদের বিধানের উপরে অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুনিয়ায় যতদিন জীবন আছে আমার, জান আর মাল আল্লাহ যতটুকু আমার আন্ডারে দিয়েছে, এটা আমি এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় তার বিধানকে
প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েই যাব। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। আল্লাহর দৃষ্টিতে এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ আয়াতটা আমি সহ যারা এসেছি আমাদের প্রত্যেকের জীবনে সেট করে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এখন মাগরিবের আযান দেবে, এই জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আমাদের জীবনে তুমি সেট করে দাও। কোরআনে কারীমের উপরে যেন কোনো সন্দেহ আমাদের মধ্যে না আসে, এই বিশ্বাস নিয়ে যারা চলতে পারি তোমার কালাম এদেশে কায়েম হয়ে গেলে 100 লাখ শান্তি আমরা ফিরে পাবো। আল্লাহ তাআলা যাদের অল্প একটু সন্দেহ আছে ভেতরে, এগুলো তুমি দূর করে দাও। কোরআনে কারীমের রাজ কায়েম হয়েছে এটা দেখে মরার সুযোগ দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ তাআলা এই স্বেচ্ছাসেবকগুলো, এই যুবক ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে কোরআনের ইজ্জতে এদের ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা, অনেকে অসুস্থ আছে, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো। স্বামী সংসারে যারা অশান্তিতে আছে আল্লাহ তাদের শান্তি দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে এদের মেধাস্ফীতি খুলে দাও। এই দেশে কিয়ামতের আগে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, আল্লাহ তুমি ব্যবস্থা নাও। যারা ইকবাল ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, ইকবাল হোসেনকে তুমি কবুল করো। তুমি জানো আমি অসুস্থ, আল্লাহ তাআলা আমার শরীরকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। যার মাধ্যমে বগুড়া জেলায় কোরআনের দাওয়াত নিয়ে আসি বড় ভাই মাওলানা আব্দুল বারী রশিদি, তোমার এই ছোট্ট গোলামকে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন যারা বসে আছে, আল্লাহ এদের